ওকে, এই হলো আরেকটা হলো যে রিং। এটা হলো কাঠের বোর্ডের কাঠের, এটা হলো রিং। ওইটাতে মার্ক থাকবে 10 কাঠেরটায়, এটাতে মার্ক থাকবে 10, আর বাকি 10 থাকবে পরীক্ষকের নিজের কাছে। উনি আপনার পারদর্শিতা দেখবে যে আপনি কতটুকু পারেন। আর একটা থাকবে, আর ওই পারদর্শিতা আসলে শুধু এইটা না, ওটা আপনার হাইট ওয়েট অনুযায়ী হিসাব করবে। এটাতেও আমি বলতেছি এখানে 4টা থাকে, রিং থাকে প্রত্যেকটা। দেখতেছেন এটা 4টা রিং আছে, 1টা 2টা 3টা 4টা রিং আছে। 4টা রিংয়ে আপনার প্রত্যেকটা রিংয়ে 3টা করে কাঠি আছে, তাহলে 3 6 9 12, নিচে থাকে 12টা, তারপরে 24টা, আর তারপরে 12 36টা, ওই একই 36টা। এখন এখান ক্ষেত্রে এই রিংগুলো একটু বেশি আছে, প্রত্যেকটা 3টা তো 3টা 12টা রিং আছে। এই 12টা রিং এটার ক্ষেত্রে ঠিক এক মিনিট সময় দেবে। 1 মিনিটের মধ্যেই আপনাকে এগুলো আবার এই প্রত্যেকটা রিংয়ের জন্য প্রত্যেকটা ইয়াতে ডান্ডিতে আলাদা আলাদা জায়গা আছে, এটার মাপ অনুযায়ী। এটা বড়, এটা মাঝারি, আর এটা একদম ছোট। এই মাপ অনুযায়ী প্রত্যেকটা রিংয়ে 3টা বসানোর জায়গা আছে। ওই সেম বসানোর যে ফাঁকা জায়গাটা, ওইটাতেই বসাতে হবে আপনার রিংটাকে। একটাও যদি ওলট পালট হয় তাহলে ডিসকোয়ালিফাই। বিশেষ করে যে বড়টা আছে, একদম বড়টা, সেটা তো আসলে ওর জায়গা ছাড়া কোন জায়গায় বসবে না। কিন্তু এই মাঝারি আর ছোটটা যেটা আছে, এটার ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট। যেমন এই ছোটটা সব জায়গায় বসবে, কিন্তু এই মাঝারিটা শুধুমাত্র তার নিজের জায়গায় এবং বড় এর জায়গায়, এই 2 জায়গায় বসবে। এগুলোতে আমরা অনেক সময় প্যাচ লেগে যায়। আর একটা প্যাচ লাগে এই জায়গাটায়, এটা সাজাইতে যায়। এইটা আর এটা মার্ক প্রায় সেম, অনেক সময় এটাতে একটা দমিল লেগে যায়, এটাও চেক করে নেবেন। যদিও ওই জায়গায় এগুলো সাজানোই থাকবে, পরীক্ষার হলে এগুলো সাজানো থাকবে। আর আমাদের কোচিং সেন্টার থেকে বলে দিয়েছে যে এই জায়গায় যে ইয়েগুলো আছে, রডগুলো আছে, এগুলো একটু অন্যরকমভাবে বানানো আছে, একটু আস্তে আস্তে, যেন আমাদের একটু কষ্টের মধ্যে হলেও আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। কিন্তু ওই জায়গার এই ডান্ডিগুলোর ফিনিশিং খুব সুন্দর, আর ওই জায়গায় নাকি রিংগুলো খুব ভালো, দেওয়ার সঙ্গে সঙ্গে বসে যায়। কতটুকু বসে তাতে আমি জানি না, আমি পরীক্ষা আছে না, বিশ্বাসে মিলায় বলতে কথা বলছি। আচ্ছা, যাই হোক, এটারও পালা এখন শুরু করার। দেখবেন আপনারা সিজাক বলেন মনে মনে, আমিও সিজাক বলে শুরু করি, তাইলেই আমরা এটা সাজাই নিতেছি। আমাদের কোচিং সেন্টার থেকে বলছে যে আপনারা এখান থেকে নিজের মতো সাজাই নিতে পারবেন, যার জন্য প্রয়োজন। এখানে প্রত্যেকটা গ্যাপে আমাদের অনেকটা আইডিয়া থাকে যে কোন ইয়াতে কতটাই। যেমন এই ইয়াটা খুব ভালো লাগে আমার কাছে, কারণ এটা সবগুলো সমান, কিন্তু এগুলা বা ওই পাশের রিংগুলা একটু প্যারাব্যাকে আছে, এটাতে আমার সময় কম লাগে, বাকিগুলাতে সময় একটু বেশি লাগে, 2-3 সেকেন্ড। তো যাক, এটাতে আমার প্রথম মজা লাগে। যাক, কথা বলতে বলতে আমি শুরু করা যায়। সব রেডি আছে, আমিও রেডি। তো সেম এই একই সিস্টেম, সিজাক বলে শুরু করবে, 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কোনোটা উল্টা পাল্টা হওয়া যাবে না, হইলেই ফুল ডিসকোয়ালিফাই। তবে আপনি যদি 1 মিনিটের আগে শেষ করতে পারেন, যদি 35 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে শেষ করতে পারেন, তবে আমি বলবো যে কোচিং থেকেই বলা হয়, আমিও বলবো যে এই প্রত্যেকটা রিং আপনি একবার এভাবে ঘুরে দেখবেন যে এটার রিং ঠিক আছে কিনা, এটার রিং ঠিক আছে কিনা, এটা কোনোটা অমিল আছে কিনা। প্রত্যেকটা রিং একবার হলো ঠিক করে চেক করে দেখবেন। আচ্ছা, একটু ঘুরে আবার ঠিক করে নিলাম। তো যাক, শুরু করা যাক সিজাক বলে। 1 2 3 সিজাক।
আমার শেষ, আমি ইয়ে করতেছি শেষ, ঘুরাই দেখছি, এর মধ্যে আর ইয়া নেই। এই হলো কাহিনী। তারপর মজার বিষয় হলো অনেক সময় হয় কি, এই মনে করেন এখানে তো কিছু নেই, কিন্তু অনেক সময় হয় কি আপনি যখন ইয়ে করছেন না, দেখা গেছে একটু মানে এভাবে উঠা থাকে, অনেক সময় হয় কি বাড়িটা একটু উঠা যায়, তো ওই জিনিসগুলো দেখে নিবে। আমি ওই জন্য শেষ করে জাস্ট একটা ঘুরা দিই। আর সবচেয়ে ভালো হয় একবার যদি আস্তে করে চেক করে দেখেন। যদিও আমি কনফিডেন্স ছিলাম, যার কারণে আমি 2 হাত আগে তুলে ফেলেছি, কারণ আমি সবসময় হিসাব করে পরে যে কাঠগুলো বসে, যদিও সময় 2-3 সেকেন্ড বেশি লাগে সবার সাথে, কিন্তু এটা ভালো, তাহলে আর পরবর্তীতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যাই হোক, এইটাতে 10 থাকবে আর এটাতে 10 থাকবে, এই দুটা মিলে 20 নাম্বার। আর একটা আছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি ওটা হলো যার যার ইয়া অনুযায়ী, অনেকে মেজারমেন্ট দিছে, কেউ জয়েনিং দিছে, আর অনেকে অনেক ধরনের আরও একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি দিচ্ছে। তবে আমারটা হলো কি মেজারমেন্ট, আমারটা হলো পানি মাপার কাজ। এটাকে আপনাদেরকে